তিস্তা নিয়ে চীনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চীন সফরে যেয়ে এই সহযোগিতা চেয়েছে। স্বাভাবিকভাবেই টনক নড়েছে ভারতের। ভারত বরাবরই তিস্তা প্রকল্প নিয়ে চীন কাজ করুক, এটি তারা চায় না। তারা মনে করে যে এর ফলে ওই সীমান্ত সংলগ্ন এত বড় প্রকল্প যখন কাজ শুরু করবে, চীন সেখানে তার শক্তি বাড়াবে। যেহেতু এই প্রজেক্টটা লম্বা সময় ধরে বাস্তবায়িত হবে, ফলে চীন ওই সীমান্তের কাছাকাছি অবস্থানে কি কি কর্মকাণ্ড করবে, এটা নিয়ে তাদের গভীর টেনশন। অনেকে মনে করেন এর মধ্য দিয়ে চীন সেখানে সৈন্য সমাবেশ ঘটাতে পারে, লালমনিরহাটকে তাদের বেজ স্টেশন বানাতে পারে বিমানবন্দর চালু করে। এরকম নানা রকম আশঙ্কা ভারতের মধ্যে। এই কারণে ভারত বরাবর এই তিস্তা বহুমুখী প্রকল্প, সেই প্রকল্পের বিরোধী। শেখ হাসিনার শেষ দিকে যখন ভারত সফরে গিয়েছিল নির্বাচিত হবার পর, তখন তিনি আশ্বাস দিয়েছিল যে না, এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে ভারত। কিন্তু তার আগে বরাবর কিন্তু চীন করবে এরকম একটা মৌখিক আশ্বাস আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এবং চীনের বিভিন্ন টিম সেখানে গেছে। চীনের রাষ্ট্রদূত ওই এলাকা পরিদর্শন করেছে এবং চীনের যথেষ্ট আগ্রহ আছে এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে। এখানে বলা হচ্ছে যে 2016 সালে সমীক্ষার মাধ্যমে প্রাথমিক কাজ শুরু হয়। 2023 সালের একটা রিপোর্ট তৈরি হয়। সেখানে এই প্রকল্পের মধ্যে আছে 102 কিলোমিটার নদী খনন করে তিস্তা নদীর গভীরতা বৃদ্ধি করা, এবং নদীর দুই পাশে 203 কিলোমিটার বাঁধ নির্মাণ করে ভাঙন রোধ করা হবে। এটা ভাঙন রোধ হবে, গভীরতা বৃদ্ধি করে এখানে পানি ধারণ করতে পারবে, যাতে সেচ সুবিধা হয়। এর ফলে পুরো উত্তরাঞ্চলের কৃষি একটা বৈপ্লবিক পরিবর্তন হবে বলেও আশা করে বাংলাদেশ। কিন্তু ওই যেহেতু ভারতের সীমান্ত সংলগ্ন এলাকা, সেখানে চীনের কোনো তৎপরতা চলুক এটা চায় না। এইটা নিয়ে টানাপোড়েন এমন পর্যায়ে পৌঁছেছিল যখন নাকি চীনের মৌখিক আশ্বাস দেওয়া হলো, চীন বারবার সেখানে পর্যবেক্ষণ করলো, জরিপ করলো, অনেক কারিগরি কাজগুলো সম্পন্ন করলো। তখন শেখ হাসিনা যখন বললো যে না, এটা ভারত করবে, তখন চীন এতই মনোকষ্ট হয়েছিল তাদের যে যখন চীন সফরে গেল শেখ হাসিনা, তখন কিন্তু সেই ধরনের উষ্ণ অভ্যর্থনা পায়নি চীন। এবং 5 দিনের সেই চীন সফর 4 দিনের 3.5 দিনের মাথায় চলে আসে চীনের প্রেসিডেন্ট শুধুমাত্র 2 প্রধানমন্ত্রীর মধ্যে কিছু এমওই, মানে অযৌক্তিক কিছু এমওই স্বাক্ষর করেছিল। সেখানে কয়েক মিনিটের জন্য উপস্থিত ছিল। শীর্ষ 2 নেতার মধ্যে কোনো বৈঠক পর্যন্ত হয়নি। এইটা শেখ হাসিনাকে দারুণভাবে অপমানিত করেছে, এবং বুঝতে পারলো যে কি কারণে ঘটনাটা। তিনি দ্রুত সফর শেষ করে চলে আসেন, এবং তারপরে তো পতন। এখন এই পতনের পর ইউনূস সরকার যেমন বারবার চীনের কথা বলেছে, কারণ চীনের এই ব্যাপারে যে অভিজ্ঞতা আছে, আগ্রহ আছে, ভারতের তরফে মোটেও এই ধরনের আগ্রহ নেই। কারণ তিস্তার পানি বন্টন চুক্তি যেখানে করছে না, সেখানে তারা কি বাদ দেবে, কি তিস্তার খনন করবে? আর এইরকম ব্যয়বহুল প্রজেক্ট সম্পাদনের ক্ষমতা ভারতের নেই। সুতরাং ইউনূস সরকার যখন আবার তিস্তা নিয়ে চীনের দিকে অগ্রসর হয়, তখন কিন্তু ভারত ক্ষিপ্ত ছিল। এরপর তারই ধারাবাহিকতা দেখা যাচ্ছে, তারেক রহমানের সরকারও সেই আগ্রহ দেখাচ্ছে, এবং চীনের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে গিয়ে রীতিমতো একটা কমিটমেন্ট পর্যন্ত করছে, এবং ধারণা করা যায় যে তারেক রহমান যখন চীন সফর করবেন সেই ব্যাপারে একটা চুক্তি স্বাক্ষর হবে। ফলে এটা ভারতের আপাতত মনোকষ্ট হলেও ভারত এটাকে ছাড় দিয়ে সে তার অন্যান্য বিষয়গুলো নিয়ে সম্পর্ক উন্নয়ন করতে আগ্রহী। আপাতত বলা যায় যে এই চীনের এই আগ্রহের কাছে এবং বাংলাদেশের এই যুক্তি এবং পদক্ষেপের কাছে রীতিমতো হার মেনেছে ভারত। আগের হাসিনার মতন যত আবদার পূরণ করতো হাসিনা সরকার ভারতের, এখন যে সেটা সম্ভব না,
এখন যে এটা যুক্তিসঙ্গত হইতে হবে এবং এখানে কোনো রকম আবেগের কোনো বিষয় নেই, এখানে যুক্তির বিষয়। সুতরাং এই পরিপ্রেক্ষিতে ভারত হয়তো এই প্রজেক্ট থেকে বা এই মনোভাব থেকে সে এখন সরে গেছে, সরে যে তারা হয়তো অন্যান্য বিষয়গুলো নিয়ে বাংলাদেশের সাথে ডিল করতে চায়। দর্শক।